এক্সপায়ার ডেট পার হয়ে গেছে। আমার বাইক আবার পূর্বের পারফরমেন্স ফিরে পাবে। এখন যারা সার্ভিস সেন্টারে আসবেন তারা একটা জিনিস মাথায় রাখবেন, ছুটি কেমন লাগলো? ঈদের ছুটি ভালো লাগছে। কি জন্য আসছি আমরা এখানে? চন্দনদার কিছু অ্যাক্সেসরিজ দেওয়া ছিল আমার কাছে, সেইটা নেওয়া দেওয়া হলো। আর সেই সাথে আমার ব্যাংকে কাজ আছে, ট্যাঙ্ক একদম খতম, 1 মাস ধরে তেল ভরাই নাই, সেই তেলও আজকে নিতে হবে, ব্যাংক থেকে টাকা তুলতে হবে, আফটার অল বাড়ি ভাড়া দেওয়ারও সময় হয়ে গেছে। আর এইখানে চন্দনদা হিসেবে তার বাইক সার্ভিস করবে, সেইটারও কাজ আছে। মানে সব কিছু মিলায় সব কিছু একসাথে শেষ করে আজকে আমরা আবার বাসায় ব্যাক করবো, দাদা অফিসে যাবে। দাদা কতদিন পর? করোনার দিনগুলো মধ্যে ছিল, যেহেতু সার্ভিস সেন্টার বন্ধ ছিল, তো আসা হয়নি। আপনি 7 তারিখে বুঝতে আজকে আসা। আচ্ছা, তাহলে কি এক্সপায়ার ডেট পার হয়ে গেছে? মানে যেই পর্যন্ত হওয়ার কথা ছিল কিছুটা ওভার হয়েছে। আচ্ছা, মোস্ট অফ দ্য বাইক সার্ভিস সেন্টারের মধ্যে তারা কিন্তু তাদের সার্ভিসের ডেট এক্সটেন্ড করছে, যেমন ইয়ামাহা, ভিসা বলো, ডেট এক্সটেন্ড করেছে। ডেট এক্সটেন্ড বলতে যাদের সার্ভিস ডেট মনে করেন ছিল ও আচ্ছা আচ্ছা, ওকে। তাহলে এটা একটা ভালো জিনিস যে যারা করোনার কারণে বের হতে পারেন নাই তারা কিন্তু ওই ডেটটা এখন এক্সটেনশন একটা পাবেন, তাই তো? আপনার আজকে সার্ভিসিং এর মধ্যে কি কি লাগতে পারে? নতুন কিছু অ্যাড করতে হবে? না, অ্যাড করতে মডিফাই করতে বলবো যে সেই চালাই ধরুন আমি নিজে করতেছি বলডাসার এইটা। আচ্ছা, বলডাসার ইউজ করতে হবে। অনেক ডাস্ট মনে হয়, চেঞ্জ করতে হবে না, এটা জাস্ট পরিষ্কার করলেই হয়তো বা হয়ে যাবে, ক্লিন করলেই। 3-3.5 পড়বে। নির্দিষ্ট সময় পর পর বাইকের সার্ভিস করান, এইটা আপনার কাছে কেমন লাগে? বিরক্তি লাগে কি? হ্যাঁ, বিরক্তি লাগে না, এটা ভাবি যে না সার্ভিসিং করার পর আবার আমার বাইক আবার পূর্বের পারফরমেন্স ফিরে পাবে, এটা ভেবে খুব ভালো লাগে। সেই হ্যাঁ, অপেক্ষা করতে থাকে। আসলে সেটা একটা দীর্ঘ সময়ের কাজ। যারা আসলে আমাদের মানে যারা বাইকার না, তারা মনে করে এটা অনেক বিরক্তির কাজ, বা এতক্ষণ সময় নিয়ে কেমনে থাকো এই জায়গায়। কিন্তু এটা কিন্তু আমাদের কাছে অনেক একটা ভালো লাগাই কাজ করে। খুব ভালো লাগে, আমি খুব এনজয় করি। হ্যাঁ, পুরো জিনিসটা দেখা। আমাদের এখানে এক্সপার্ট মাসুদ ভাই আছে, হ্যাঁ সেটাই। আর যখন কেয়ারটা আমরা পাই বাইকের সার্ভিসিংয়ে, যে কেয়ার, এইটা কিন্তু আমাদের অনেক বেশি টানে। ভাই, বল রেসার কি লাগানো শেষ নাকি এখনো খোলাই হয় নাই? না, খোলা হয়তো বললে কথা নেই, বড় কথা নেই।
কেবলটা লাগানো হচ্ছে। দেখি কিভাবে এক্সিলারেটর কেবল যেটা বলে, দেখি কেমনে লাগাই। এই জায়গায় লাগানো, এটাকে যখন আপনারা থ্রোটল করেন এইভাবে টান খায়, তারপরে এক্সিলারেশনটা বাড়ে। এখন থেকে কাজে কর্মে যারা বাইরে যাচ্ছেন, সবসময় কিছুক্ষণ পর পর পরিষ্কার পরিচ্ছন্নতার যে মেনে চলার যে বিষয়গুলো, সেগুলো মেনে চলতে হবে। তো এখন যারা সার্ভিস সেন্টারে আসবেন, তারা একটা জিনিস মাথায় রাখবেন যে এখন কিন্তু 10টা থেকে 4টা পর্যন্ত তাদের সার্ভিস সেন্টারটা খোলা থাকবে। এই যে তো তারা তো ফ্রন্টলাইনার, সবসময় আমাদের সেবার জন্য কাজ করে যাচ্ছেন। এইটাই, আপনারা জানেন যে অনেক পুলিশ সদস্য এদিক থেকে আক্রান্ত হয়েছেন এবং সুস্থও কিন্তু হয়ে যাচ্ছেন। তো টেনশন করার কিছু নাই, সবাই আমরা সুস্থ হয়ে যাব খুব তাড়াতাড়ি। আমরা আবার সুস্থ পৃথিবী, সুস্থ সমাজ, সুস্থ দেশ।